শাকিব খানের তুফান সিনেমাটি বন্ধ হয়ে যেতে পারে এমনকি নেমিয়ে দিতে পারে হল থেকে। সো এইরকম একটি কথা এসেছে সোশ্যাল মিডিয়াতে। সো বন্ধুরা, বিস্তারিত জানতে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশে থাকুন। সো বন্ধুরা, ফাইনালি কথাগুলো হচ্ছে, শাকিব খানের তুফান সিনেমাটি আটকানোর জন্য কত চেষ্টা করেছিল সেন্সারে দেওয়ার আগে, কিন্তু অনেক মানুষে প্রশ্ন রেখেছে, এমনকি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম শাকিব খানের এই তুফান সিনেমাটি কিভাবে সেন্সারে নিয়েছে। এমন একটি দৃশ্য রয়েছে, রায়হান রাফি ভাই একজন গুণী একজন নির্মাতা, উনি কিভাবে একটি দৃশ্য রেখেছেন বা সেন্সার কিভাবে এটা গ্রহণ করেছে বা সেন্সার পত্র দিয়েছে। এই তুফান সিনেমাতে একটি দৃশ্য রয়েছে, শাকিব খানের কল্লা কেটে ফেলে দেয়। এই কল্লা কেটে ফেলে দেওয়াটা বাংলাদেশে এলাও নয়, ঠিক আছে। এইরকম একটি জিনিস দেখে কিন্তু দর্শকে অনেকে হিমশিম খাচ্ছে, এমনকি ইন্ডাস্ট্রি অনেক বলছে। তারপরে আরো কিছু নিয়ে এসেছে শাকিব খানের তুফান সিনেমাতে দুষ্টু কোকিল গানের, এটা নাকি ছুটু দেশ হয়ে গেছে মিমি চক্রবর্তী, এর জন্য কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আমি যতটুকু কানেক্ট করতে পেরেছি সত্য কথা ততটুকু আনার চেষ্টা করছি। আর বিস্তারিত আমার জানা হয় নাই বা দেখাই হয় নাই। আপনারা যদি ভালোভাবে জানেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, কারণ মিথ্যা নিউজ তো আমার কাছে আপনারা পান না। যেটা সত্য সেটা বলি, যতটুকু আমি কানেক্ট করতে পেরেছি এতটুকুই বলেছি। সো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামতটি বলে যাবেন। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা, কথা হচ্ছে, আমার কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হতেই পারে, ভুল থেকে মানুষ শুধরাতে পারে। আপনারা সমালোচনা না করে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।